আপনি শায়েখ আহমদুল্লাহর মতন মানুষকে চ্যালেঞ্জ করেন, শায়েখ আহমদুল্লাহ আপনার সামনে টিকতে পারবে না। গিয়াসউদ্দিন আত-তাহেরি নামের আগে লাগাই মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি, ডিজে বক্তা, চা খায় না কফি খায়, ঢেলে দেই, এই বক্তা। এর মতন একজন বিনোদন বন্ধু, এটাকে বক্তা তো বলা যায় না, এটা হলো বিনোদন বন্ধু। কিছু কিছু আছে না বক্তার নামে বিনোদন বন্ধু, রাজনৈতিক নেতার নামে বিনোদন বন্ধু। যেমন আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদের ভিতরে বিনোদন বন্ধু ছিল ফাটাকেষ্ট উবায়দুল কাদের, ইনি ছিল বিনোদন বন্ধু। কবির বিন সামাদ, উনি আছে বক্তাদের ভিতরে বিনোদন বন্ধু। গিয়াসউদ্দিন আত-তাহেরি, ইনি আছে বিনোদন বন্ধু। এমন ফাটাকেষ্টর মতন, উবায়দুল কাদেরের মতন এমন বিনোদন বন্ধু হয়তো সামনেও যারা ক্ষমতায় যাবে তাদের ভিতর থেকেও দু একজন বের হবে। এটার প্রমাণ এখন দিচ্ছে যে আমি আসলে বিনোদন বন্ধু আস্তে আস্তে হয়ে যাব। তাদের কথাবার্তা শুনেও বোঝা যাচ্ছে। তার কথাবার্তার লাইন আগে ছিল মেপে জুপে, কত সুন্দর করে কথা বলতো, ভালো লাগতো, আমারও ভালো লাগতো, সবার ভালো লাগতো। আমিও সবসময় বলতাম যে অমুক নেতার কথাবার্তাগুলো শুনলে আমার খুব সাজালো গুছালো সুন্দর মনে হয়। কিন্তু এখন তার কথাবার্তা শুনলে মনে হয় যেন আস্তে আস্তে বিনোদন বন্ধু উবায়দুল কাদেরের দিকেই হেঁটে যাচ্ছে। আমি নাম বলবো না, আপনারা বুঝে নিয়েন কে। আসলে আপনারা খেয়াল করেন আগের বক্তব্যগুলো, 5 আগস্ট 2024 আগের বক্তব্য এবং 5 আগস্ট 2024 পরের বক্তব্যগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কাকে বিনোদন বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়েছি বা কাকে বিনোদন বন্ধু হিসেবে পরিচয় করতে চেয়েছি। এই গিয়াসউদ্দিন আত-তাহেরি, ইনি তো আসলে একে বক্তা মানতেও আমি নারাজ। একে আমি তবে বক্তা মানি না, তবে বিনোদন বন্ধু হিসেবে মানি। এই বিনোদন বন্ধু, ইনার ভিতরে যে কতটুকু এলেম আছে, ইনার কোরআন তেলাওয়াত শুনলে, কোরআনের আয়াত পড়া শুনলে বা হাদিস পড়া শুনলে, দোয়া দুরুদ পড়া শুনলে বোঝা যায়। হ্যাঁ, কণ্ঠ আছে মাশাল্লাহ, খুব সুন্দর কণ্ঠ আছে। আমি দোয়া করি তার জন্য, আল্লাহ তাআলা তাকে সঠিক রাস্তায় হেদায়েত নসিব করেন। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ, উনিও এক সময় এই বিদআতীদের সঙ্গে ছিলেন, ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। কিন্তু ডক্টর এনায়েতুল্লাহ হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে এলেম দিয়েছেন, তিনি হয়তো সত্যের অনুসন্ধানের জন্য মরিয়াছিলেন। ডক্টর এনায়েতুল্লাহ হাফিজাহুল্লাহ, তার জন্য আমি অন্তরস্থল থেকে আমার অন্তরে তার জন্য ভালোবাসা আছে, মোহাব্বত আছে। তাকে আমি খুব মোহাব্বত করি, তাকে আমি খুব ভালোবাসি। গিয়াসউদ্দিন আত-তাহেরি, আপনাকেও আমি খুব ভালোবাসি, মোহাব্বত করি, আপনার জন্য সদা সর্বদা দোয়া করি। আল্লাহ তাআলা যেন আপনাকে এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহর মতন দিনের সঠিক রাস্তায় কবুল করেন, যেন দিনের বেঠিক রাস্তায় বা বিদআতের রাস্তায় যেন আল্লাহ তাআলা আপনাকে না রাখেন। আরেকজন মানুষের জন্য আমি দোয়া করি, মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, আপনার জন্যও আমি দোয়া করি। আল্লাহ তাআলা যেন আপনাকে ওই ভণ্ড পীরের আস্তানা থেকে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সঙ্গে লেগে থাকার তৌফিক দান করেন। আপনাদের দ্বারা অনেক দিনের খিদমত হবে, দিনের অনেক লাভ হবে, দিনের অনেক প্রচার প্রসার হবে। মুফতি আলাউদ্দিন জিহাদি এবং গিয়াসউদ্দিন তাহেরি আসলে 3 জন মানুষের জন্য সদা সর্বদা দোয়া ছিল। আল্লাহ তাআলা একজন মানুষকে কবুল করেছেন এবং এমনভাবে কবুল করেছেন সে যেন এখন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মুখপত্র হিসেবে কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ, ডক্টর এনায়েতুল্লাহ হাফিজাহুল্লাহ। এবং আর 2 জন মানুষের জন্য বিশেষ করে দোয়া। হাসানুর রহমান হুসাইন নকশবন্দি, ওই বেয়াদবের জন্য কোনো দোয়া নেই। হাসানুর রহমান হুসাইন নকশবন্দি, ওই বেয়াদবের জন্য কোনো দোয়া নেই। কিন্তু মুফতি আলাউদ্দিন জিহাদি, ওর ভিতরে হাসানুর রহমান হুসাইন নকশবন্দি, ওর ভিতরে এলেম কালাম বলতে কিচ্ছু নেই। কিন্তু মুফতি আলাউদ্দিন জিহাদি, এর ভিতরে এলেম কালাম আছে, কিছুটা এলেম কালাম আছে। গিয়াসউদ্দিন আত-তাহেরি, এর ভিতরেও মোটামুটি, যাই হোক, আল্লাহ তাআলা তাকে কণ্ঠ দিয়েছেন, সুন্দর চেহারা দিয়েছেন এবং মানুষ তাকে অনেক ফলো করে বা সেলিব্রিটি মানে, বা মানুষ তাকে আইকন মানে, আইডল মানে। এরকম আইকন আইডল মানুষের জন্য আমি দোয়া করি যেন আল্লাহ তাআলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হযরত উমরের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা কবুল করেছিলেন, আমিও এই 2 জন ব্যক্তির জন্য আরও দোয়া করি। এই 2 জন ব্যক্তিও যেন প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে শামিল হয়ে যায় এবং এই মাজার পূজারীদের সঙ্গ যেন তারা ত্যাগ করে। তো মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি, আপনি
আপনার একটা কথা আমার খুব খারাপ লেগেছে বা অপছন্দ হয়েছে, এর জন্যই আপনাকে একটু বলছি যে আপনি শায়েখ আহমদুল্লাহর সঙ্গে তুলনা করেছেন যে শায়েখ আহমদুল্লাহ সাহেব আপনার সামনে 2 মিনিটও টিকবে না। শায়েখ আহমদুল্লাহর সামনে আহমদুল্লাহ আপনার সামনে টিকতে কেন যাবে বলেন? আপনি যে সেদিন সোশ্যাল মিডিয়ায় দোয়া করেছেন যে ফিলিস্তিনি মজলুমদের জন্য যে দোয়া করেছেন, এই দোয়াটা আপনি একটু দেখেন, এই একটা আরবি বাক্যের ভিতরে আপনি কয়টা এরাবে ভুল করেছেন, এই ইবারতের ভিতরে আপনি কতটি ভুল করেছেন। আপনি আরবিতে দোয়া করতে পারেন না, আরবিতে দোয়া করার আপনার দরকার নেই, কিন্তু আপনি আরবিতে দোয়া করে এই ভাবটা নিতে চান। আপনার সামনে যারা বসে থাকে ওয়াজ শোনে, এগুলোও তো এরকম আরবি পণ্ডিত, এর জন্য আপনি হয়তো ওই ভাবটা নিতে যান যে আমিও আরবি কিছুটা জানি। তারপরে এবার আপনার আস্তে 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 আপনার ফলোয়ারের সংখ্যা যখন বাড়লো, আপনার মুরিদের সংখ্যা যখন বাড়লো, আপনিও তো একজন পীর, আপনার সংখ্যা যখন বেড়ে গেল, তখন আপনি চিন্তা করলেন যে আমি মনে হয় এবার শায়েখ আহমদুল্লাহর সঙ্গে পাঙ্গা নিতে পারবো। শায়েখ আহমদুল্লাহর সঙ্গে পাঙ্গা নিলে আপনার কি হবে জানেন? আপনাকে ছোট্ট একটা গল্প বলি। একটা সমুদ্রের ভিতরে বড় একটা ব্যাঙ ছিল, একটা কুয়ার ভিতরে থাকতো ছোট্ট একটা ব্যাঙ। এই কুয়ার ব্যাঙটা একদিন সমুদ্র সৈকতে বেড়াতে গেল। বেড়াতে যেয়ে দেখে সমুদ্রের ব্যাঙটা তো অনেক বড়, ওই সমুদ্রের ব্যাঙটা কিন্তু তার পেটটা ফুলাচ্ছে, ফুলাতে 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 বিরাট বড় হয়ে গেছে। তো কুয়ার ব্যাঙটা এখন চিন্তা করতেছে যে আমিও তার মতন ফুলে বড় হব। তো কুয়ার ব্যাঙটা এবার ফুলা শুরু করছে। তো ও যত পর্যন্ত ফুলার দরকার তার থেকে বেশি হয়ে গেছে। তারপরেও দেখে যে সমুদ্রের যে ব্যাঙ তার তুলনায় তো আমি কিছুই না। তো ও ওইটা দেখে ও আবার ফু দিয়ে নিজের পেটকে ফুলাইতে গেছে। তো পেটে যেই ফু দিয়েছে ফটাস করে পেটটা ফেটে গেছে। তো সমুদ্রের ব্যাঙকে দেখে কুয়ার ব্যাঙ নিজের পেটটাকে ফুলাতে গিয়ে নিজের পেটটা বাষ্ট হয়ে ব্যাঙটা সঙ্গে সঙ্গে মারা গেছে। তো শায়েখ আহমদুল্লাহর যোগ্যতা, শায়েখ আহমদুল্লাহর বক্তৃতা, শায়েখ আহমদুল্লাহর বাচনভঙ্গি, শায়েখ আহমদুল্লাহর গ্রহণযোগ্যতা, এই সমস্ত দেখে, শায়েখ আহমদুল্লাহর জনপ্রিয়তা দেখে আপনিও চেষ্টা করেন যেন আপনার ওই রকম জনপ্রিয়তা হয়, আপনার ওই রকম গ্রহণযোগ্যতা হয়, আপনার ওই রকম যোগ্যতা সম্পন্ন হয়ে যেন মানুষকে এমনভাবে আপনি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেতে পারেন, এই চেষ্টা করতেছেন। এবং শায়েখ আহমদুল্লাহ সম্পর্কে আপনি গর্হিত মন্তব্য করতেছেন। এই মন্তব্য করাটা কেমন হয়ে গেল? ওই সমুদ্রের ব্যাঙের সঙ্গে কুয়ার ব্যাঙের তুলনা হয়ে গেল। এর জন্য কোথায় বাংলায় কিছু প্রবাদ বাক্য বলে, কোথায় ইন্দিরা গান্ধী আর কোথায় কলার খান্দি, কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের নেদি। এর জন্য আপনি ছাগলের নেদি হয়ে শেখ সাদির সঙ্গে তুলনা করতে যাবেন না, আপনি কলার খান্দি হয়ে ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনা করতে যাবেন না। আপনি নিজে মাজার পূজারি, বিদআতি, আপনার কোরআন পড়া সহি নেই, হাদিস বলাটা সহি নেই, আপনার ওয়াজের কোয়ালিটি সহি নেই, আপনার বাচনভঙ্গি সহি নেই, আপনার ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সহি সিহাত নেই, আপনার কথাবার্তা, আমল, আচরণের ভিতরে সিহাত নেই, আদব নেই। অথচ আপনি শায়েখ আহমদুল্লাহর মতন মানুষকে চ্যালেঞ্জ করেন যে 2 মিনিটও শায়েখ আহমদুল্লাহর সামনে শায়েখ আহমদুল্লাহ আপনার সামনে টিকতে পারবে না। আপনি শায়েখ আহমদুল্লাহর মাদ্রাসার প্রাথমিক ক্লাসের যে ছাত্র আছে তাদের সামনে গিয়ে আগে দেখেন যে আপনি 2 সেকেন্ড টিকতে পারেন কিনা। তাদের সামনে গিয়েও তো আপনি 2 সেকেন্ড টিকতে পারবেন না, শায়েখ আহমদুল্লাহর সামনে আপনি কোন সময় যাবেন?